আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব, এটার নাম হলো কি ত্রিকোণমিতির পরিচয়। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 8। হ্যাঁ, ত্রিকোণমিতির পরিচয়। দেখো, ত্রিকোণমিতির পরিচয় যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা ভবিষ্যতে সব জায়গাতে ইউজ করবা। ত্রিকোণমিতি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইভেন সব জায়গাতে। সাইকোলজি, সাইকোলজি তো কই আমি আছে এর রাম, এটা খাস পড়ে না কেন রে? এসএসসি তো আছে। চ্যাপ্টারের নাম কি তা? ত্রিকোণমিতির পরিচয়। দেখো, ট্রাইগন কথা জানো নাকি? তা ট্রাইগন তিনটা গণ না নি? ট্রাইগন তিনটা বাহু, মিত্রি হইল গিয়া পরিমাপ। তিনটা বাহুর পরিমাপ হলো ত্রিকোণমিতি। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে কি করা জানো নি? একটা সমকোণী ত্রিভুজের বা ত্রিভুজের বাহুর অনুপাত বের করা হয়। ঠিক আছে, ত্রিকোণমিতিতে কি করা হয়? একটা ত্রিভুজের বাহুর অনুপাত বের করা হয়। হিপ্পারকাস নামক একজন ম্যাথমেটিশিয়ান, বহুত আগের। হিপ্পারকাস হিপ্পারকাস নামক একজন ম্যাথমেটিশিয়ান প্রথমে ত্রিভুজের বাহুর অনুপাত এবং কোণের কোণের সাথে সম্পর্ক বানাইছিল। তারপরে এটা ওয়েলারে, ইউলার, কেউ হয় ওয়েলার, কেউ হয় ইউলার, ইউলারে এটারে আগে নিছেন। আমরা একদম টু দি পয়েন্টে আই। যে কোনো একটা কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, ধরো এ এক্স ওয়াই, এটা একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এই সূক্ষ্ম কোণের রেসপেক্টে আমরা কি করতে পারি জানো নি? ত্রিভুজ বানাইয়া, সমকোণী ত্রিভুজ বানাইয়া ত্রিভুজগুলোর বাহুর অনুপাত বাইর করতে পারি। এটা যদি আমি সূক্ষ্ম কোণ ভাবি এবং ধরো এখান থেকে একটা লম্ব দিকে অঙ্কন করি, নাম দিলেই বি সি, তাহলে এটা কি তাই একটা সমকোণী ত্রিভুজ দিব লম্ব অঙ্কন করলে? তাইলে আমরা কি তা করতে পারি? এই সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত বাইর করতে পারি। आंडू इधर है हमारे पास, ठीक है, ये है, ये देखो, इसको ऐसे करने से हो जाएगा। তো এটা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত উইথ রেসপেক্ট টু এ একিউট অ্যাঙ্গেল, মানে একটা সূক্ষ্ম কোণের রেসপেক্টে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলারে কিছু নাম দেওয়া হয়, সুন্দর নাম। ঠিক আছে, একটার কয় সাইন, একটার কয় কস, একটার কয় টেন। সাইন, কসেক, ট্যানজেন্ট, আরো আছে সেক, কসেক, কোসাইন তো হইলো কোসাইন, কস। সাইন যে সাইন রে লেখা হয়, সাইন অ্যাকচুয়ালি কি দাঁড়ানি? সাইন হইলো কি SINE, সাইন, সাইনি, এই সাইন নাই। আর কোসেক যে এটা কোসাইন, সরি কস যেটা হলো কোসাইন, কস যেটা হলো কোসাইন, টেন যেটা হলো ট্যানজেন্ট। তো এটা সিম্পলি আমরা লিখি কিতা টেন লিখি, এটা লিখি কিতা কস লিখি, আর এটা সাইন লিখি। ঠিক আছে, ঠিক। তাহলে ভুল হয়েছে আগে। তাইলে এখন দাও সূক্ষ্ম কোণ যে, এই সূক্ষ্ম কোণে আমি ধরে নিলাম থিটা। এখন যদি এটা আমার সূক্ষ্ম কোণ হয়, তার একদম লগের বাহু এটাই আমার ভূমি। ঠিক আছে, আর তার উল্টা দিকের বাহুটা কি তাইব? লম্ব। আর 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা হইব অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব আর ভূমি কিন্তু ফিক্সড নেই। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি ফিক্সড নেই, ফিক্সড নাই। আমি আমি যখন কই আর ফিক্সড নেই, এটার মানে হইল গিয়া তুমি কোন অ্যাঙ্গেলটার কথা ভাবরায়, তুমি কোন সূক্ষ্ম কোণের কথা ভাবরায়, ওই কোণের রেসপেক্টে এটা লম্ব আর ভূমি ডিসাইড হইব। বুঝতে পারছো নি? যদি তুমি এই কোণের কথা ভাবো, তাহলে ভূমি হইব তার লগের বাহুটা, আর তার ঠিক উল্টা দিকের বাহুটা হইব লম্ব। আর এটা যদি 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহুটা কি হইব? অতিভুজ।
বুঝতে পারছো নি? যদি তুমি এই কোণের কথা ভাবো তাহলে ভূমি কোনটা আইব কোসাইন, ওইটা আইব, আর তার উল্টা দিকেরটা আইব লম্ব। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি যে ফিক্সড এরকম কোনো নিয়ম নেই না। এখন ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি এন্ড সি, তার বিতে সমকোণ আছে এবং সি হইল গিয়ে একটা সূক্ষ্মকোণ, ঠিক এও তো সূক্ষ্মকোণই হইব। ধরে নিলাম সি সূক্ষ্মকোণ, তার পরিমাপ হইল কি থিটা। তোমরা মনে কোয়েকশন জায়গা নেই থিটা কেন লিখতাম, ও থিটার কোনো মান নাই, যে কোনো মান হইতে পারে, জিরোর থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ হইতে পারে। যেমন আমরা ভেরিয়েবল হিসাবে এক্স ওয়াই জেড ধরি, অ্যাঙ্গেলের ভেরিয়েবল হিসাবে আমরা থিটা ফাই ধরি আর কি। থিটা নিয়ে আমরা আলোচনা করি, এটার নাম কি তা থিটা, এটা একটা ভেরিয়েবল যেটা দিয়ে অ্যাঙ্গেল বোঝায়। এই অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি হইতে পারে, 45 ডিগ্রি হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে, যে কোনো ভ্যালু হইতে পারে 0 থেকে 90 ভিতরে, মানে সূক্ষ্মকোণ। বুঝতে পারছো? এখন সাইন থিটা যে মানে এই কোণের সাইনের ভ্যালু, মানে এই কোণের সাইনের ভ্যালুটা ওই বইল সাইন থিটা হওয়া হয়। এখানে যে কোণ থাকবো তার সাইনের ভ্যালু হইল সাইন থিটা। এটা কি তা হয় এই কোণের রেসপেক্টে যেটা লম্ব হইব ওইটা বাই অতিভুজ। অতিভুজ কিন্তু ফিক্সড, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ফিক্সড থাকে। বাকি লম্ব আর ভূমি তুমি ডিসাইড করবা তুমি কোন অ্যাঙ্গেল নিয়া কাজ করবে। এটা যদি আমার কোনটা হয় তাহলে লম্ব কোনটা আইব কোসাইন এ বি হইব। তাহলে লেখা এটা লম্ব বাই অতিভুজ। তাইলে এই লম্ব যে এটা তো ফিক্সড না, এটা চেঞ্জ হইব তোমার অ্যাঙ্গেলের পার্সপেক্টে। বুঝতে পারছো নি? তাইলে এখানে ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে কি তাইব এটা এ বি বাই এসি। মনে রাখবা লম্ব বাই অতিভুজ হলো কি সাইন থিটা। ঠিক একইভাবে এই সূক্ষ্মকোণের কসের ভ্যালুটা হইল গিয়া কস থিটা। এটা লেখা হয় ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা অ্যাঙ্গেলের লগে যে বাহুটা থাকবো এটা হইল গিয়ে ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা এই ত্রিভুজের ক্ষেত্রে লেখো বিসি বাই এসি। বাট এই কথাটা মনে রাখবা যে অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করিয়া আমরা কিতা হয় ভূমি এবং লম্ব ডিসাইড করা হয়। কারণ পরীক্ষাতে অনেক কোয়েকশন একটু ঘুরে ফিরে দিব, তোমরা আনসার করতে লাগবে। আর টেন থিটাটা কিতা কোসাইন, হ্যাঁ লম্ব বাই ভূমি। যেমন তোমরা জানোই, আমি এমন কোয়েকশন তোমরা জানোই কোসাইন কিতা কই নাই আমি, যে টেন থিটা ইকুয়ালস টু কোসাইন কিতা, মানে তোমরা অলরেডি পড়িয়া রাখছো, তুমি আমার কইতাই না জানলেও কোনো অসুবিধা নেই। টেন থিটা হইল গিয়া লম্ব বাই ভূমি। এখন এই অ্যাঙ্গেলটা নিছি তাহলে লম্ব আমার এটা, তাহলে এ বি বাই বিসি। ঠিক একইভাবে আরো কিছু আছে, এটা হইল গিয়া কোসেক থিটা। সাইনের উল্টাটা কই আমরা কোসেক, মানে সাইনের রেসিপ্রোকাল। এটা কোসেক থিটা কিতা হয় সাইন যেটা আছে তার উল্টা রেসিপ্রোকাল। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর এটা আছে সেক থিটা, এটা হলো কোসের উল্টা, অতিভুজ বাই ভূমি। ভেরি গুড। আর এরপর আছে কট থিটা, এটা টেনের উল্টা, ভূমি বাই লম্ব। বাস এটা কিতা দেখো, ওই যে সাইন থিটা কস থিটা টেন থিটা এটা হলো রেশিও, দুইটা সাইডের রেশিও। তার মানে এটার কি থাকতো না ইউনিট থাকতো না। ইউনিট মানে একক থাকতো না। যেমন এটা দিয়ে ভাগ করলে কি তাইব একক সব সরে যাব, তাহলে এটা এককলেস কোয়ান্টিটি, ইউনিটলেস কোয়ান্টিটি, এককলেস কোয়ান্টিটি বলে। বুঝতে পারছো? তাহলে পরীক্ষার খাতায় মনে রাখবা যে সাইন থিটাটা কিটা হয় তুমি যে কোনটা নিছো তার অপোজিট সাইড বাই অতিভুজ। ঠিক আছে? কস থিটাটা কি হয় তুমি যে কোনটা নিছো ওর রেসপেক্টে, মানে এর অ্যাডজাসেন্ট যে সাইড, মানে পাশাপাশি যে সাইড আছে ওইটা বাই অতিভুজ। আর ট্যান থিটা কিটা হয় লম্ব বাই ভূমি। আর বাকিটা তো মনে থাকবো, মনে রাখার চেষ্টা করবা, জুড়ে থাকতেই লাগবে এটা। You have to remember. Now suppose
তোমার একটা সমকোণী ত্রিভুজ দিয়া দিছে, যার ভূমি দিয়া আছে, এটাই লগে আমার ভূমি, আমি এই রেসপেক্টে অঙ্কটা করি, এটাই লগে আমার ভূমি, নাম নিল গিয়া এ বি সি সমকোণী ত্রিভুজ বিতে সমকোণ, ঠিক আছে, এরকম ফড়িয়া ফড়িয়া করবা, এবিসি ত্রিভুজের বিতে সমকোণ আছে, অনেকে আবার বুঝতো না, ধরো কইয়া দিল পরীক্ষাতে এবিসি ত্রিভুজের সিতে সমকোণ, অনেক ত্রিভুজই বানাইতে পারেন না, প্রবলেম হয়ে যাবো না নি? খারে খারে একজন আমি জিজ্ঞাসলাম যে একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের সিতে সমকোণ হইতে পারবো নি? হ্যাঁ কইছিলাম নি একদিন, ও ইংলিশ বেচে না খারে কইছিলাম ওই ওখন তাই কয় না হইতে পারতো না, তাই কারণ সবসময় শিখেছে বিতে সমকোণ হয়, 90 ডিগ্রি বিতে হয়, অন সিতে যে সমকোণ হইব তাই ভাবতেই পারেন না এটা কেমনে হইব, কিছু না সিরে কারণ লেগে দিলে তুই যায় আর কিতা, বুঝতে পারছো না? তাহলে এবিসি হইল গিয়া একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব হইল গিয়া 3 সেন্টিমিটার, ঠিক আছে, লম্ব খানে 3 সেন্টিমিটার হইয়ার, আমি এই কোণের রেসপেক্টে হইয়ার, ভূমি হইল গিয়া 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ কত হইব 5 সেন্টিমিটার, আর এই কোণটা যদি ধরো 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাইলে আমরা কিটা করতে পারবো জানো নি? বিভিন্ন অনুপাত বাইর করতে পারবো, সাইন থিটা বাইর করতে পারবো, অ্যাঙ্গেল বাদ দাও বর্তমান সময়ে, যদি এরকম আমরা বাহুর অনুপাত বাহুগুলা দেওয়া থাকে তাহলে বাহুগুলোর অনুপাত বাইর করতে পারবো, পারবো না নি? এখন এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি সাইন থিটা বাইর করতে পারবে, ঠিক আছে, আমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, ধরো অ্যাঙ্গেল সির রেসপেক্টে আমি সাইন সি বাইর করতাম, সি হলো আমার সূক্ষ্ম কোণ, তাইলে সাইন সি কি তাইব কোসাইন, হ্যাঁ, আর লম্ব কোনটা 3, আর অতিভুজ কত 5, এখন কোসাইন আমি এর রেসপেক্টে যদি সাইনে বাইর করতে যাই, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে সাইন এ ইকুয়ালস টু কি তাইব 4/5 হইব, কারণ যখনই আমি এই অ্যাঙ্গেলের কথা ভাবমু তখন আমার লম্ব হয়ে যাব এটা আর ভূমি হয়ে যাব এটা, ঠিক আছে না নি? বুঝছো নি? ওই যে সাইনের ওটা নেই, ওই তো তখন প্রথমে আমি অ্যাঙ্গেল সি যখন নিছি, তাহলে ভূমি কোনটা হইব আগে হোক, নিচেরটা হইব, সির লগেরটাই ভূমি, তার উল্টাটা কি তাইব, সির উল্টাটা লম্ব হইব, এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব হইব, এখন তুমি অ্যাঙ্গেল এ নিছো, তাহলে ভূমি কোনটা হইব, এ বি হইব ভূমি, তার উল্টাটা কি তাইব, বিসি তো হইব, মানে লম্ব হইব, এই রেসপেক্টে লম্ব হইব, তাহলে সাইন এ যখন নিছি এটা কি তাই লম্ব বাই অতিভুজ হয়, কিন্তু এ যখন নিছি এ বলতে আমার এটা, তার লম্ব কোনটা হইব এটা, লম্ব বাই অতিভুজ, অতিভুজ তো ফিক্সড, লম্ব বাই অতিভুজ, সাইন সি যদি বাইর করতে যাই তাহলে লম্ব বাই অতিভুজ, এটাই লগে সি, তাহলে তার উল্টাটাই লগে লম্ব, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে নি? তোমরা এক কাজ করো, 10 C - 10 এর ভ্যালু বাইর করে দেখাও আমারে, 10 C - 10 এর ভ্যালু বাইর করো, 10, তাহলে 10C - 10 না নি, 10 বলতে কি তা লম্ব বাই ভূমি হয়, ওইখানে তো আবার লম্ব বাই ভূমি হইব, ঠিক আছে নি? তারপরে আমার এই সি যখন নিব, অ্যাঙ্গেল যখন সি হইব তখন লম্ব কোনটা, লম্ব এবি মানে 3 হইব, কেন, আর ভূমি হইব 4, মাইনাস যখন অ্যাঙ্গেল এ নিব তখন লম্ব কোনটা হইব বিসি, মানে 4, আর ভূমি 3, ভেরি গুড, তারপরে এলসিএম নাও, 3 4 যা 12, 3 3 যা 9 মাইনাস 16, তাহলে 9 মাইনাস 16 করলে কত হয় রে, 7 নি, 7/12, হিসাব করে ঠিক আছে নি, সবটি সেম নেই, অন্ধবিশ্বাস ইজ নট গুড, তাইলে বুঝছো অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি কেমনে অঙ্কটি করতে,
অ্যাঙ্গেলের রেসপেক্টে, কিন্তু মনে রাখবা সবসময় অ্যাঙ্গেলের রেসপেক্টে। তোমার যদি কেউ কয় সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সরি টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, এটা ভুল কর। কিন্তু কইতে লাগবো যে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি লম্ব কইরায়, কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি ভূমি কইরায়, তখন ঠিক হইব। অ্যাঙ্গেলটা কইয়াইতে লাগবো যে আমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি লম্ব বাই ভূমি কইয়ার। কেউ এই ত্রিভুজের এটা নিয়ে বাত অ্যাঙ্গেল এ নিয়ে বাত শুধু সাইন। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, নাম্বারের ক্ষেত্রে যেমন a ইন্টু বি কিতা হয়, তুমি এরকম লিখতে পারো a ইন্টু বি হিসেবে লিখতে পারো না নি, বা এ বি রে, ধরো এ বি রে এরকম লিখতে পারো a ইন্টু বি, ঠিক আছে? নাম্বারের ক্ষেত্রে দুইটা নাম্বার আছে, তুমি a ইন্টু বি মানে এরকম লিখতে পারো। কিন্তু সাইন থিটার মানে কিন্তু সাইন ইন্টু থিটা নাই, ঠিক আছে নি? এটা টোটালটাই একটা জিনিস, দুইটা সাইডের রেশিও বাইর করলে ওই সাইডের রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা থাকবো, ঠিক আছে? মানে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই দুইটা সাইডের তুমি রেশিও বাইর করছো, এটা যদি তোমার ভূমি হিসেবে ধরিয়ে নাও, মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি এই সাইডের দুইটা সাইডের রেশিও বাইর করছি, তাহলে এটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সাইন থিটা হয়, ঠিক আছে? এই পুরাটা হইলো কি সাইন থিটা। সাইন আর থিটা আলাদা জিনিস না, সাইনের মধ্যে থিটা বসাইলে আমি একটা রেশিও পাই, হয় ভ্যালু, হয় অ্যাঙ্গেলের অনুপাত বাইর করি আমরা, ঠিক আছে? ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে দুইটা বাহুর অনুপাত। এর মানে সাইন আর থিটার মানে সাইন ইনটু থিটা নেই, অনেকে এরকম লেখা থাকে সাইন এ ইকুয়ালস টু সাইন বি, তার মানে এটা এটা ক্যান্সেল, এ ইকুয়ালস টু বি, এটা করলে ভুল করে, এরকম হয় না, সাইন সাইন ক্যান্সেল খাটা যায় না, এমনি নরমালি লিখতে পারবে এ ইকুয়ালস টু বি, কিন্তু খাটতে পারতে না। আচ্ছা আমরা প্রুফ কইলাই এটা ত্রিভুজের ক্ষেত্রে, আয় তো যদি যদি দেখো যদি cos a ইকুয়ালস টু cos b হয়, তবে অ্যাঙ্গেল a ইকুয়ালস টু অ্যাঙ্গেল b, একটি সমকোণী ত্রিভুজের মানে পুরো কোয়েশনটা হলো একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে cos a ইকুয়ালস টু cos b, তাইলে প্রমাণ করতাম a ইকুয়ালস টু b যদি a এবং b সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে নি? বুঝছো? বুঝছো নাকি তা বলছি? একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের এ আর বি কিটা সূক্ষ্মকোণ, এ বি হলো সূক্ষ্মকোণ, তাইলে ত্রিভুজ যদি এবিসি নেই আমি, তাহলে নিশ্চয়ই সি তে সমকোণ আছে, কারণ এ আর বি তো সূক্ষ্মকোণ, সমকোণ কোন জায়গায় থাকবো? সি তে থাকবো। বলছে এবিসি ত্রিভুজের সি তে এ আর বি হলো সূক্ষ্মকোণ, তাই তুমি এখান থেকে আন্দাজা লাগাই দিবা যে আমার সমকোণ সি তে আছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে তুমি এই কন্ডিশনটা দিয়া যে cos a ইকুয়ালস টু cos b, হইছে কি তা এই ত্রিভুজের ক্ষেত্রে cos a আর cos b সমান, তাহলে তুমি প্রমাণ করতে যে a আর b সমান, মানে অ্যাঙ্গেল a আর অ্যাঙ্গেল b সমান। বুঝতে পারছো নি? যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos a আর cos b সমান হয়, তুমি অ্যাঙ্গেল a আর অ্যাঙ্গেল b সমান করতে। তাই একটু আগে যে কইলাম cos a ইকুয়ালস টু cos b, এর মানে হইলো গিয়া এটা এটা ক্যান্সেল, a ইকুয়ালস টু b, এরকম লেখলে হইব নি? এরকম লেখলে অত বড় একটা গুল্লা পাইবাই, আর আমি যদি তাকে তাহলে পুরো পেপার জুড়ে ওরকম একটা গুল্লা দিব, ঠিক আছে? ওখান তো তোমরা আস্তে আস্তে এক্সামের কাছাকাছি পৌঁছে যায় না রে, এটা লাগিয়া, ঠিক আছে? জাদু এখন আমার খুব তারা দিয়া দিছে cos a ইকুয়ালস টু কি cos b, cos মানে কি তা কোসাইন, লম্ব বাই অতিভুজ, না ভূমি বাই অতিভুজ, তাহলে আমার কথা তোমরা অন্ধবিশ্বাস করো এখানে, ভূমি বাই অতিভুজ, আর এদিকেও cos মানে কি তা ভূমি বাই অতিভুজ, না লম্ব বাই অতিভুজ, সেমই তো, cos তো সবসময় ভূমি বাই অতিভুজই হয়, না লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে? এখন কোসাইন cos a, cos a বলতে আমার অ্যাঙ্গেল এটা, ভূমি কোনটা হইব? এটাই হইব, অ্যাঙ্গেলের সাইডের বাড়িটাই ভূমি হয়, তাহলে এসি হইল কি আমার ভূমি, তাহলে এসি। অতিভুজ কোনটা কোসাইন? বিএ বাই এবি, আচ্ছা এবি কই সুন্দর। এখন cos বি, cos বি বলতে তোমার অ্যাঙ্গেল এটা, তাহলে ভূমি কোনটা? বিসি, ভেরি গুড। তাহলে বিসি, আর অতিভুজ কোনটা? অতিভুজ, অতিভুজ
এ বি, ভেরি গুড। কখন কোশ্চেন ও এ বি আর ও এ বি ক্যান্সেল নেই, ক্যান্সেল করতে পারবা নিচে নিচে তো কাটা যায়, জানো তো এটা। তাইলে এর মানে কি আমরা কইতে পারতাম না এসি ইকুয়ালস টু এ বি বিসি, মানে এসি আর বিসি সমান, প্রমাণ করছো। আর আমরা জানি কি তা, যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল যদি মানে বাহু দুটো যদি সমান হয় তাহলে তার অন্তর্গত কোণও সমান হয়, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, ওটাই তো তুমি প্রমাণ করতে। এইভাবে প্রমাণিত হয়েছে যদি cos a ইকুয়ালস টু cos b হয় তাহলে অ্যাঙ্গেল a ইকুয়ালস টু অ্যাঙ্গেল b, না এমনি খাটিয়া প্রমাণ করবা, বুঝতে পারছো, এটা তোমরা বইয়ের অঙ্ক। আর ভাই ভেরি গুড। তাহলে এখন তোমরা পরীক্ষাতে যদি এরকম থাকে তোমরা ডাইরেক্ট লিখতে পারবে অ্যাঙ্গেল a ইকুয়ালস টু অ্যাঙ্গেল b, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা খাটিও না যে স্যার এরকম লেখা আছে খাটিয়া লিখিলেই, না না খাটাকুটির দরকার নাই। তুমি এরকম দেওয়া আছে তুমি ডাইরেক্ট লিখবা যে অ্যাঙ্গেল a ইকুয়ালস টু অ্যাঙ্গেল b হইব, ঠিক আছে নি, খাটা লাগতো না, তুমি এমনি লিখলো স্যারে বুঝবো যে এটা অ্যাঙ্গেল a ইকুয়ালস টু অ্যাঙ্গেল b। ও এক মার্কের হইলে এরকম করবা। এখন প্রুফ যদি কয় করিয়া দাও তাহলে তুই প্রুফ করলে কষ্ট করবা। ও এক মার্ক, এক মার্ক। এবার ধরো এরকম দিয়েছে 5 sin theta equals to 3 হলে 5 sin theta equals to 3 হলে cos theta, tan theta এর মান নির্ণয় করো। এর কি নির্ণয় করতে হয়? মান নির্ণয় করো, ঠিক আছে। আমি ওখান থেকে যে যে কোয়েকশন কইমু এটা তোমরা লিখতে থাকিও। হয় তাহলে এখানে কিতা দিছে মানে বুঝিলে একবার, তাহলে কিতা হইব তো 5 sin theta equals to কি দিয়া দিছে 3 দিয়া দিছে। যদি এরকম কোয়েকশন থাকে তুমি sin থিটার একটা সুন্দর ফর্মে নিবে, কিরকম শুধু sin থিটার ভ্যালু বের করো এখান থেকে, sin theta equals to 3/5, এমন না যে sin theta equals to দিয়া দিব কোনো কোয়েকশনও, cos থিটাও দিতে পারে tan থিটাও দিতে পারে। তাইলে sin থিটা ইকুয়ালস টু কি বাইরেছে আমার 3/5। এখন আমরা জানি sin কিটা হয় লম্ব বাই অতিভুজ, মানে এটারে তুমি লম্ব ভাবতে পারো, এটারে তুমি অতিভুজ ভাবতে পারো। মানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার ক্ষেত্রে লম্ব হইল গিয়ে 3 কিচ্ছু একটা আর অতিভুজ হইল গিয়ে 5 এর কিচ্ছু একটা, ঠিক আছে। লম্ব হইল 3 এর মাল্টিপলস আর অতিভুজ হইল গিয়া 5 এর মাল্টিপলস, ঠিক আছে। কারণ এটা তো রেশিও 3/5 দিয়ে দিছে, এমনও তো হইতে পারে 3 ইন্টু 30/50 তো হইতে পারতো, পারতো না নিতে, বা 300/500 তো হইতে পারতো, বুঝতে পারা তো। এটা রেশিও দিয়া আছে এক্স্যাক্টলি, আমি জানি না যে 3 এর লগে কিটা গুণ আসলো, জানি না তো। তাহলে আমরা ধরে আনিমু যে 3/5 এর লগে আমার রেশিও দিয়া আছে, কার রেশিও দিয়া আছে হোসেন, লম্ব আর অতিভুজের রেশিও দিয়া দিছে। তাহলে আমরা লম্ব ধরতে পারবো না কিছু একটা, লম্ব ধরতে পারবো 3x বা 3p 3a যে কিছু, আর ভূমি অতিভুজ কত ধরবা হোসেন 5x। এখানে আমি 3x 5x ধরছি কারণ এটা তো রেশিও দিয়া দিছে, আমরা তো এক্স্যাক্টলি জানি না লম্ব কত আর অতিভুজ কত, তাহলে 3x 5x ধরা হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে তুমি কিতা বের করতে কোসাইন ভূমি, কারণ তুমি tan থিটার ক্ষেত্রে ভূমি ইউজ করতে লাগবো, তাহলে ভূমি বের করো। ভূমি কেমনে বের করবা কও তো, পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমি ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, বুঝরাইনি কথাটি। তাইলে অতিভুজ কত 5x, 5x এর স্কয়ার মানে 25x স্কয়ার মাইনাস লম্ব হইল 3x, 3x এর স্কয়ার মানে 9x স্কয়ার মাইনাস হইল 16x স্কয়ার, স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে থাকবো কি তখন হোসেন 4x। তাহলে আমার যে সমকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রে ভূমি বাইরে গেছে 4x। এখন তুমি tan থিটা বের করতে পারবে, tan থিটা কি তাইব হোসেন, তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাইরে কত আমার 3x আসলো,
আর ভূমি বাইরে যখন 4x x x এ ক্যান্সেল তারপর 3/4 আর cos থিটা কি তারা কোসাইন ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত বাইরে যখন 4x আর অতিভুজ আসলে আমরা 5x এটা এটা x x এ ক্যান্সেল তারপর 4/5 তখন তোমার যে cosec থিটা বাইর করো sec থিটা বাইর করো cot থিটা বাইর করো বারবার বাইর করতে হয় ঠিক আছে ভেরি গুড এখন আরেকটা কোয়েশ্চেন লেখো যদি tan থিটা ইকুয়ালস টু x/y হয় তবে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা এর মান কত লিখে নাও sin থিটা বাই cos থিটা প্লাস মাইনাস কি তাই কোয়েশ্চনটা বুঝছে তাইলে শান্তনু স্যার ডিসকানেক্টেড আনএক্সপেক্টেডলি দেওয়া আছে কিতা এই কোয়েকশনটি করার খুব সুন্দর এবং ইজি ওয়ে আছে তোমরা চাইলে কষ্ট করিয়া করতে পারো কোনো অসুবিধা নাই বাট আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু কিতা কোসাইন এটা তোমরা জানাইছি না আমি জানাইলেই দেখো টেন থিটা ইকুয়ালস টু কিতা হয় লম্ব বাই ভূমি হয় তাইলে তুমি এটা এইভাবে লিখতে পারতা না লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ পারবা নি লিখতে কোসাইন ওই তো লম্ব বাই ভূমি আসলো আমি কিতা কথা লেখছে লম্ব বাই অতিভুজ উপরের পার্টে আর নিচের পার্টে লেখছে ভূমি বাই অতিভুজ কারণ ওই অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে যাব ওই থাকবো কিতা কোসাইন লম্ব আর ভূমি থাকবো লম্ব বাই ভূমি থাকবো ওখানে আমরা জানি লম্ব বাই অতিভুজের লগে সাইন থিটা আর ভূমি বাই অতিভুজ কিতা cos থিটা তাইলে আমরা ওই tan থিটারে লিখতে পারি কিতা sin থিটা বাই cos থিটা তাহলে cot থিটারে কি লিখতে পারমু cos থিটা বাই sin থিটা উল্টাটা ঠিক আছে না তাইলে এটা মনে রাখবা যে tan থিটা ইকুয়ালস টু সবসময় লিখতে পারবা sin থিটা বাই cos থিটা উইদাউট এনি হেজিটেশন এবার tan থিটারে আমরা লিখতে পারবো এখানে কোসাইন কিতা sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু আছে কিতা x বাই y একটা জিনিস খেয়াল করো তোমার কোয়েকশনও কিতা চাইছে উপরে হইতো sin থিটা প্লাস cos থিটা আর নিচে হইতো sin থিটা মাইনাস cos থিটা এখন তুমি চাইলে ক্রস মাল্টিপ্লাই করিয়া রিলেশন বানাইয়া তুমি অঙ্কটা করতে পারো আর বুদ্ধি তাহলে আমরা যুগভাগ প্রক্রিয়া ইউজ করতে পারি যুগভাগ প্রক্রিয়া কিচ্ছু নাই তোমার যে ফ্র্যাকশনগুলো দেওয়া থাকবো যুগভাগ হইলে প্রথমে যোগ করবাই কেমনে এটার লগে এটা যোগ করবাই হরে লবের লগে হর লব না নি লবের লগে হর যোগ করবাই প্রথমে তারে ভাগ করবাই কিতা দিয়া লবর লগে হর বিয়োগ করিয়া দুনো দিকে যেটা কইছে ওইটা শুনো প্রথমে লগে লবর লগে হর যোগ করলে কিতা আইব cos থিটা হইব এবারে ভাগ করতাম কিতা দিয়া লবের থেকে হর মাইনাস করিয়া তাহলে এখানে কিতা আইব মাইনাস cos থিটা ইকুয়ালস টু সেম ওইদিকে তো করতে লাগবো লবের লগে হর যোগ করো আর লবের থেকে হর মাইনাস করো তাহলে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু কত বার হইছে x প্লাস y x মাইনাস y এটাই তোমার আনসার ওই লেখবা সাইডে লেখবা কিতা যুগভাগ প্রক্রিয়া করে আর একটা আছে ভাগ যুগ প্রক্রিয়া করে এটার উল্টাটা উল্টা বলতে কিতা আগে মাইনাস করবা পরে প্লাস করবা উপরে মাইনাস নিচে প্লাস ঠিক আছে নি যুগভাগ প্রক্রিয়া শিখাইছি না তোমরা আমি আজকে শিখলাও এটা খুব কাজে আইব নাই তোমরা তাত নাই তো আগে আসতো ছোট ক্লাসে আগে আসতো আমরা তো পাইছিলাম ঠিক আছে এরকম কোয়েশ্চন হলে আনসার দেয়ার ভাই কষ্ট না করিয়া তুমি চাইলে ক্রস মাল্টিপ্লাই করিয়া রিলেশন বানাও না ওই দেখো y sin থিটা ইকুয়ালস টু কিতা x cos থিটা তাহলে এখান থেকে তুমি sin থিটার ভ্যালু বাইর করে লাও sin থিটার ভ্যালু বাইর হইব কিতা x বাই y cos থিটা ওইটা নিয়ে বও হিসাব করো কষ্ট করো দরকার কিতা
ঠিক আছে না নি? তাহলে আরেকটা কোয়েকশন নাম্বার 2, যদি ফোন নেই, আচ্ছা যাই হোক লেখা তোমরা, যদি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 3/4 হয়, তবে tan থিটা এর মান কত? তখন তোমরা কি করবা? যুগভাগ প্রক্রিয়া ইউজ করবা না নরমাল গুণ করবা? কইছে কি এটার ভ্যালু দিয়া দিছে, তুমি tan থিটার ভ্যালু বের করতে পারবা না নি? তাহলে করো, এটা তাড়াতাড়ি করো। তাইলে এটারে আমরা যুগভাগ প্রক্রিয়া করতে পারি অথবা নরমাল গুণ করেও করতে পারি। ও এটা তো রইছে, আমরা এখন যুগভাগ প্রক্রিয়া দিয়ে করলে এটারে যুগভাগ প্রক্রিয়া করলে কেটে আইব কোসাইন হর প্লাস এইটা টোটালটাই লগে আমার হর প্লাস লব, সরি লব প্লাস হর, ঠিক আছে? সাইন থিটা মাইনাস কস থিটা, নিচে কি তাইবা কোসাইন লব মাইনাস হর। একটা জিনিস খেয়াল করো, এখন হর কিন্তু সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে নি? ঠিক একইভাবে এদিকে লব কত আমার 3, তার লগে হর যোগ করমু, আর লব হইল গিয়া 3, তাতে আমি হর মাইনাস করমু। ওই দেখো সেম, অনেকে কিতা করবো, ওই লাগাও, ওইটা লাগাও মাইকু। এখন একটু হিসাব করছেন আমার লগে, ওদের দিয়ে কোসাইন কিতাইব উপরে প্লাস কস থিটা মাইনাস কস থিটা ক্যান্সেল হয়ে যাব না নি? তাহলে 2 সাইন থিটা থাকবো, নিচে কি হইব কোসাইন প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যাব গিয়া, এখানে আছে প্লাস কস থিটা আর এটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা, তাহলে এখন দুইটা কস থিটা হইব ইকুয়ালস টু কত হইব উপরে 7, নিচে -1, এই টু ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা আমরা জানি tan থিটা হয়, তাইলে -7। ঠিক আছে, এমনও কোয়েকশন আইব পরীক্ষাতে যে তোমার এভাবেই করতে লাগতে পারে, সহজ করলে তো সুজা। ভেরি গুড। এখন কোয়েকশন নাম্বার এটা লেখো, কোয়েকশন নাম্বার কত হইব এখন 3 না নি? ভেরি গুড, কোয়েকশন নাম্বার দেওয়া লাগতো না, লেখো ত্রিভুজ PQR এর PQ প্লাস, সরি PQ নাই, PR প্লাস QR ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। বইয়ের অঙ্ক অতখান থেকে দিকে বইয়ের কারণ লেখা নাই কেন, এবং PQ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ঠিক আছে? PR প্লাস QR হলো 25 সেন্টিমিটার আর PQ হলো কি 5 সেন্টিমিটার। তুমি বের করতে সাইন পির ভ্যালু, কস পির ভ্যালু আর tan পির ভ্যালু, ঠিক আছে? tan পি এর মান যদি Q তে সমকোণ হয়, ঠিক আছে? তাহলে এটা আমরা করি, হয়েছে কি তা একটা ত্রিভুজ আছে PQR, তার কিউতে সমকোণ আঁকছি, কিউতে সমকোণ তো হইতে পারবো, আর কিতা কইয়া দিছে যে PQ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হয়ে আছে না নি? আর PR প্লাস QR ইকুয়ালস টু দিয়েছে 25 সেন্টিমিটার, তাহলে PQ হইল গিয়ে 5 সেন্টিমিটার আর এই দুইটার যোগফল দিয়া দিছে আমার 25 সেন্টিমিটার। তাইলে আমরা এটির ইউজ করিয়া এই দুটোটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো নি? পারবো। আমরা ধরিলে QR হইল গিয়ে 1 সেন্টিমিটার, ঠিক আছে? QR যদি 1 সেন্টিমিটার হয় তাহলে PR প্লাস x ইকুয়ালস টু 25 না? তাইলে PR ইকুয়ালস টু কত হইব কোসাইন 25 মাইনাস x। PR বলতে আমার এই ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে নি? বুঝছো না এতটুকু জায়গা? নেক্সট না মিটাই দাম না, এই যে ইধার তো রেহেগা, এতটুকু জায়গা বুঝছি আমরা খুব। তাহলে এই যে PQR সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, কিতা কোসাইন
লম্ব স্কয়ার মানে পি কিউ স্কয়ার প্লাস ভূমি হইল গিয়ে কিউ আর স্কয়ার ইকুয়ালস টু পি আর স্কয়ার। এখন অনেকে কইতে পারো স্যার আপনি তো কইছেন না কোন অ্যাঙ্গেলটা নিছইন, আপনি ডাইরেক্ট ভূমি লম্ব কইয়া পি কিউ লিখিলছেন, কোনো অসুবিধা নাই। তুমি এটারে লম্ব কো এটারে লম্ব কো, ফর্মুলা তো দুটোটাও আইব, ওটা দুটোটার স্কয়ারই তো আইব, বুঝতে পারছো নি? কিন্তু যখন অঙ্ক করতে যাইবাই তখন ওই রেসপেক্টে তুমি লম্ব আর ভূমি চুজ করবা না নি, অ্যাঙ্গেলের রেসপেক্টে। আচ্ছা পি কিউ কত 5, তাহলে 5 স্কয়ার। কিউ আর কত x ধরছিলাম, তাহলে x স্কয়ার। পি আর বাইরেছে কত আমার 25 মাইনাস x তার স্কয়ার। এখন ভাঙাও, এটারে ভাঙাইলে কত হইব 25 প্লাস x স্কয়ার, এটারে ভাঙাইলে বাপরে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা 6 to 5, 6 to 5 মাইনাস তাহলে 50 হইব 50x প্লাস x স্কয়ার। তার মানে এই x স্কয়ার আর এই x স্কয়ার ক্যান্সেল, এই মাইনাস 50x এর ওইদিকে আনলে এটা হইব প্লাস 50x, আর এটারে ওইদিকে নিয়ে গিয়া 6 to 5 মাইনাস 25, ঠিক আছে নি, মানে আমি ওই সাইডে নিছি আর কি। তাইলে 50x ইকুয়ালস টু কত হইব কোসাইন 600 মাইনাস 25 কত হয় রে 600 হইব। তাহলে এই 0 ক্যান্সেল 5 6 30 কত হয় 5 12 60, তাহলে x ইকুয়ালস টু 12। তাহলে কিউ আর এর ভ্যালু কত বাইরে হইছে আমরা কোসাইন, সুতরাং কিউ আর ইকুয়ালস টু হইব গিয়া 12 সেন্টিমিটার। তাহলে পি আর কত হইব, পি আর হইব গিয়া 25 মাইনাস 12 মানে 13 সেন্টিমিটার। বাস এখন তো আর বাকি তোমার যা কইছে তা বাইর করতে পারবে। তুমি সবটি বাহুর দৈর্ঘ্য বাইর করছো, যেটা হইলো 13 সেন্টিমিটার, এটা বাইর হইছে 12 সেন্টিমিটার। এখন কোসাইন 10 পি কত হইব, শুধু 10 পি হোক, বাকিটি বাইর করবা তোমরা। 10 পি 12/5 কেন কোসাইন, কারণ কারণ লম্ব কোন কোনটা আইব, পির উল্টা দিকের বাহুটা, এটা হলো লম্ব, লম্ব বাই লিখিলেই আমি একবার লম্ব বাই ভূমি। লম্ব বলতে পির উল্টা দিকের বাহু, এটা হলো এটা, এটা হলো 12 আর ভূমি কত 5, বাস বাকিটি বের করতে পারবে। হুম, বাকিটিও করো। আচ্ছা এই দেখো, যদি 10a ইকুয়ালস টু 1 বাই, এটাও বইয়ের কোয়েকশন 1/√3 হয়, তবে তবে আচ্ছা আরো কোয়েকশনের মধ্যে আর রয়েছে ত্রিভুজ এবিসি এর, লেখো লেখো তো লেখো, ত্রিভুজ এবিসি এর বিতে সমকোণ, ঠিক আছে, বিতে সমকোণ এবং 10a ইকুয়ালস টু 1/√3 হয়, তবে 1 নম্বর সাইন সি ইন্টু কস সি, সরি আচ্ছা সাইন সি ইন্টু কস এ প্লাস কস সি ইন্টু সাইন এর ভ্যালু বাইর করতে হয়। আরেকটা আছে এটা তোমরা করবে বাড়িতে, ঠিক আছে, এই কোয়েকশনটা আমরা আগে করলে সলভ, বইয়ের, এটি বইয়ের। হুম, এই কোয়েকশনটা ও ওই বইটা বাকিটা তুমি করবে, আমি একটা দেখা দিই। এই কোয়েকশনটা তোমরা যখন অ্যাঙ্গেলের ভ্যালু শিখলি ভাই তখন এটা আরামসে করতে পারবে, কারণ 10a ইকুয়ালস টু দিয়েছে 1/√3 মানে 10 30 ডিগ্রি ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে a ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে b কত হইব, b তো 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে c হইব 60 ডিগ্রি, তাহলে এটা করা ইজি হয়ে যাব। বাট আমরা এখন জানি না, ধরো অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি না, নর্মালি আমরা করি, আমরা কিভাবে করবো কোসাইন, ওই দেখো একটা সমকোণী ত্রিভুজ হলো গিয়া এ, বিতে তার সমকোণ এ বি সি হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা 1 সেকেন্ড লাগবো এখন, 35 পাশে গেছে নি। আচ্ছা 10 এ মানে কি দেখো, 10 এ বলতে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হইব এটা, আর ভূমি হইব এ বি, তাইলে এটা হলো লম্ব বাই ভূমি, 10 এ মানে লম্ব বাই ভূমি, তো তুমি লম্ব ধরে নাও, এক্স ধরে নাও, 1 ইন্টু এক্স মানে এক্স, আর ভূমি হয়ে যাব কত √3 ইন্টু এক্স। এখান থেকে তুমি অতিভুজ বের করতে পারবে, অতিভুজ কত হইব কোসাইন √3x² প্লাস x² মানে
4x স্কোয়ার মানে 2x, এটা আনসার আইব কত 2x, বাড়িতে করতে পারবে না তোর জায়গা। তাহলে তুমি পাইছো কি তার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পাইছো লম্ব পাইছো, ভূমি পাইছো, অতিভুজ পাইছো। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তো সেম, লম্ব ভূমি অতিভুজ। তুমি সাইন্সের ভ্যালু বের করতে পারবে। সাইন্সের ভ্যালু কি তাইব খালি ওটা কব আমারে, শুধু সাইন্সের ভ্যালু কি তাইব 17 রুপিয়া কইল তাহলে ছুটি আজকে। সাইন্স ইকুয়ালস টু কি তাইব এ বি, লম্ব হইল গিয়া এ বি আর অতিভুজ এসি। ভেরি গুড। তাইলে লম্ব হইল গিয়া আমার রুট ওভার অফ 3x আর এসি, এত এক্স এক্স ক্যান্সেল, √3/2। বাকি সবটি ভ্যালু বইতে বের হতে পারবে, ভ্যালু বের করে এটার মধ্যে বইবে, অঙ্ক হয়ে যাব। তাইলে আমরা মোটামুটি আজকে শেষ এটি।